হ্যালো পুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম ছোট্ট বাট অনেক অনেক একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সেটা হচ্ছে পার্লারে গেলে যে সব কাজগুলো করা যাবে না। একবার চিন্তা করো যে আমরা পার্লারে কেন যাই। পার্লারে আমরা যাই মানে সত্যি কথা বলতে সেলফ লাভ থেকে, নিজের সাথে নিজে একটু টাইম স্পেন্ড করার জন্য, নিজেকে একটু প্যাম্পার করার জন্য। অ্যাটলিস্ট আমি এখন দেখতে যেরকম আছি আরও কয়েক বছর পরে যেন আমার এই স্কিনটার সৌন্দর্যটা ধরে রাখতে পারি, সেগুলোর কথা মাথায় রেখে কিন্তু আমরা পার্লারে যেয়ে থাকি। কিন্তু সামহাউ পার্লারের যেসব মানে মেয়েরা আপুরা জব করে, ওনাদের না জানার কারণে ওনারা কিছু সার্ভিস দিয়ে থাকেন আর আমরা কিছু সার্ভিস চেয়ে থাকি, যেগুলোর ফলে আমাদের যে সেলফ লাভ থেকে প্যাম্পারিং থেকে আমাদের পার্লারে যাওয়া হয় ওইটা পুরোপুরি উল্টো হয়ে যায়। এরপরে আমরা যেটা করি, এই পার্লারটা এই কারণে ভালো না, ওদের এটা ভালো না, ওর আমার এটা কীভাবে হয়েছে আমি জানি না, এরপর আমরা না জেনে না বুঝে কান্নাকাটি করতে থাকি। তো চলো আমরা আজকে সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলি, যেগুলো একটু খেয়াল করলেই আমার চুল কিংবা আমার ত্বককে আমি অনেক সুন্দর রাখতে পারি এবং আমি চুল পড়া থেকে, চুলকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করতে পারি। তো চলো দেরি না করে আমরা দেখিনি কোন কোন জিনিস সেগুলো। সো প্রথমে যে জিনিসটা নিয়ে আমি বলবো যে পার্লারে আমার ঘোর আপত্তি। এখানে আমি বলবো মেয়েদের তো ইনফ্লুয়েন্স আছেই, মানে যেটাকে বলতে পারো একে তো নাচনে বড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি, মানে ঢোলের বাড়িটা দিচ্ছে ড্রাম মানে পার্লাররা। সেটা হচ্ছে আপু আপনার মুখের চারপাশে কালো দাগ, আপু আপনার স্কিনে স্যান্ড মানে ট্যান রয়েছে, আপনি কাজ করেন একটু ফেয়ার পলিশ করে ফেলেন, মানে এটা আপনার স্কিনটাকে এক্ষুনি ব্রাইট আপ করে তুলবে। আমি জাস্ট বলবো মানে এভাবে বলা উচিত না। সেটা হচ্ছে রেডিও ফুর্তি আমি ছোটোবেলায় শুনতাম যখন আমি ক্লাস 9-এ পড়তাম। তখন দুপুরবেলা একটা শো হতো যেখানে রূপচর্চার শো হতো। আমার লিটারালি জাস্ট মনে পড়ছে না এটা কোন বিউটি পার্লার আর কোন বিউটিশিয়ান ছিল ওই দিন রেডিও ফুর্তিতে ওই অনুষ্ঠানে আসছিল। উনি লিটারালি বলতেছিল মানে এরকম ছিল যে তুমি এসএমএসের মাধ্যমে ওখানে বলবে, বাই দ্য ওয়ে রেডিও ফুর্তি আমাকে নাম্বার করে ফেলে, হু কেয়ার্স, আমি একটা নগণ্য একটা ইউটিউবার, হয়তো ওরা জানলো না আমি কী করতেছি। সো ওখানে একজন বিউটিশিয়ান আসছিল, মানে আমি যদি ওর নাম জানতাম আজকে ওকে আমি বুলিং করে ছাড়তাম। মানে বুলিং কতটা অনেক খারাপ, বাট না করলেই না। সেটা হচ্ছে ওখানে একটা এরকম ছিল রূপচর্চার একটা অনুষ্ঠান যে এসএমএসের মাধ্যমে আপুরা তোমরা সমস্যা বলবা, উনি এখন রেডিওতে লাইভ আছেন, উনি ওগুলো দেখে দেখে উত্তর দিয়ে দিবেন। তো একজন লিখছে যে আপু আমার হাত অনেক কালো মুখের থেকে, এখন আমার কী করা উচিত? উনি বলছে কি ফেয়ার পলিশ করে করুন। ফেয়ার পলিশ আপনি 3 থেকে 4 বার করানোর পরে দেখবেন যে আপনার স্কিন সুন্দর হয়ে গেছে। এরপর একটা মেয়ে বলছে আপু আমার মুখের পাশে লোমের এই সাইডটা অনেক কালো লাগছে, আমি কি করবো? বলছে ফেয়ার পলিশ করে ফেলুন, ফেয়ার পলিশ করে ফেলুন। আমি এরপর শুনলাম যে একটা মেয়ে বলছে আপু আমার আন্ডার আর্মসে অনেক ডার্ক, আমার ঘাড় অনেক ডার্ক, আমি কী করবো? আপু হোল বডি ফেয়ার পলিশ করে ফেলুন। আমি ক্লাস 9-এ পড়ে একটা মেয়ে, আমি তখন চিন্তা করলাম না জানি ফেয়ার পলিশ কী জিনিস। এইবার টাকার টিফিনের টাকা জমাই হোক, টাকা চুরি করে হোক, আমাকে ফেয়ার পলিশ করতেই হবে। এরপর আমি ফেয়ার পলিশ করি, আমি ভিকটিম হই, আমার স্কিন সেন্সিটিভ হয়, সারা মুখে এমন পরিমাণে পিম্পলস র্যাশেস দেখা যায়, ওটার ব্যাপারে আমি কী বলবো, মানে অনেক ভয়ানক অবস্থা হয়। এটা আমার একটা পাস্ট এক্সপিরিয়েন্স। আর এটার ব্যাপারে আমি বলবো যে মেয়েরা অন্য মেয়েদের থেকে শুনে শুনে যায়, এরপর একটু কনফিউজে দোকান মানে পার্লারকেই জিজ্ঞাসা করে আপু এটা ভালো হবে কি হবে না, আর পার্লার নেন করেন বলে এটা দিয়ে দেয় লিটারেলি বিজনেসের কারণেই। বাট এটা তোমাকে যদি ইনফ্লুয়েন্সও করে প্লিজ এটা করো না, কজ এটা স্কিনের জন্য অনেক হার্ম। বেসিক্যালি স্কিন ব্লিচিংটাকে একটা সুন্দর নাম দিয়ে ওরা ফেয়ার পলিশ বানিয়ে দিয়েছে, আর যেটা কিনা ফিউচারে আমাদের স্কিনটাকে স্কিন ক্যান্সারের দিকে নিয়ে যেতে সাহায্য করে। এখন অনেক আপনারা বলতে পারো যে আপু কীভাবে এটা আমাদের স্কিন ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে। বেসিক্যালি তুমি রেগুলার ফেয়ার পলিশ করলে তোমার স্কিনটা ব্লিচ হচ্ছে এবং এর সাথে সাথে তোমার স্কিনের উপরের চামড়াটা আরও পাতলা হয়ে যাচ্ছে। এরপর তুমি যখন রোদে যাচ্ছ তোমার স্কিনের যেহেতু ওই মোটা লেয়ারটা নেই, তোমার স্কিনটা রোদের ইউভি প্রোটেকশন থেকে আর তুমি আর রক্ষা করতে পারছো না। লিটারেলি এটা তোমার স্কিনের একদম গভীরে চলে যাচ্ছে বেগুনি রশ্মি এবং ফিউচার এটা তোমার স্কিন ক্যান্সার পরিণত হচ্ছে। সো লিটারেলি এই জিনিসটা আমি মনে করি বন্ধ করা উচিত, সব আপুদের সচেতন হওয়া উচিত। এবং পার্লারের মানুষদেরকে আমার যদি একটা জিনিসই বলা হচ্ছে অনেক কিছু আছে বিজনেস করার জন্য, ব্লাস এই জিনিসটা নিয়ে বাস বিজনেসটা করেন না আপনারা, কারণ আপনারা জাস্ট আপনাদের কাস্টমারদের স্কিন রুইন করতেছেন। ওনারা বেসিক্যালি এটা একটা মানে ফোন দিই তুই ফেয়ার পলিশ করবা, এরপর তোমার মুখে পিম্পল হবে, এরপর ওরা হার্বাল কেয়ার দিবে,
এরপর ওরা ফেস প্যাক লাগাবে, এরপর ওরা তোমাকে ফেসিয়াল করাবে, মানে ওরা তোমাকে জাস্ট গিনিপিগ বানায় ফেলবে। সো প্লিজ এটা করো না। অনেক আপুর বলতে পারো আপু আমি অনেকদিন ধরে করছি আমার তো কিছু হচ্ছে না, মানে এটা লং টার্মে যে আপু প্রবলেম দেখা দেয়, এখন না দিলেও 100% ফিউচারে দিবে। আর তো যদি না দিয়ে থাকে তুমি জাস্ট ডার্মাটোলজিস্ট দেখাও আর ওনাদের হাতে একটা চর খেয়ে আসো, এটা কি বলবো। এরপর যেটা করা যাবে না সেটা হচ্ছে ব্লো ড্রাই করে চুল সেট করে আসো। এখন অনেক আপু বলতে কেন, তুমি একবার চিন্তা করো তোমার চুলটাকে এত প্যাম্পার করলে 1400, 1500, 2000, 3000 টাকা দিয়ে তুমি ক্যারাটিন স্মুথ করালে, তোমার চুলটাকে তুমি হেনা প্যাক দিয়ে আসছো, আর তুমি তোমার চুলে প্রোটিন ট্রিটমেন্ট করে আসছো, এরপর তোমার চুলটা কি করা হয় এই মানে প্রসেসগুলোতে একবার চিন্তা করো। তুমি হট অয়েল ম্যাসাজ করো, তোমার চুলে স্টিম দেওয়া পরে তারপর ওই ক্রিমটা দিয়ে তোমাকে 10-15 মিনিট বসায় রাখা হয়, এতে আমাদের চুলটা অনেক সফট আর একদম বলতে পারো কোমল পর্যায়ে থাকে, একদম ভার্নেবল পর্যায়ে। মানে এই সময় যেটা হয়, এই সময় তুমি যদি তোমার চুলে হট টুল লাগাতে দাও, ওই হট টুলটা লাগানোর সময় ওরা একটা মানে 360 ডিগ্রি এরকম একটা কাঁকড়া আলা একটা চুনি নিয়ে রাখে, যেটা কিনা হচ্ছে চুল খাওয়ার রাক্ষস, ওর কাজ হচ্ছে চুল খাওয়া, মানে গোল একটা চুনি, আমি পারলে এখানে একটা ছবি দিয়ে দিব। ওটা দিয়ে যখন তোমার চুল আসছে তোমার লিটারেলি চুল রাফ হতে থাকে এবং ছিঁড়ে যেতে থাকে। মানে তুমি তোমার চুলটাকে তুমি ফার্স্টে 2-3 হাজার টাকা দিয়ে প্যাম্পার করো, এরপর শুধুমাত্র এই সময় একটু চাকচক্য লাগার জন্য আর চুলটা একটু ড্রাই করার জন্য ব্লো ড্রাইটা করে চুলটা ছিঁড়ে চলে আসো। সো এই জিনিসটা আমি বলবো একদম নো, এই জিনিসটা করো না। যদি ব্লো ড্রাই করা লাগে তুমি ঠান্ডা অপশনে দিয়ে তোমার চুলটা করতে বলো, ওটা তোমার চুলের জন্য লেস ক্ষতিকর। আরেকটা জিনিস, এটা যে কোনো পার্লার করে, যত ভালো পার্লারই হোক না কেন। আমি জাস্ট লাস্ট টাইম একটা পার্লার যে চিৎকার মারছিলাম, পরে ওই আপুটা ভয় পেয়ে গেছিলো, কজনই নিজেও জানে না যে এটা কত ক্ষতি করছে। সেটা হচ্ছে যখন তুমি পার্লার থেকে চুল ধুলে এবং শ্যাম্পু করলে, এরপর তোমার চুলটা দেখবে ওনারা টাওয়েল দিয়ে খুব সুন্দর করে এরকম চিপে চিপে ধরে এভাবে মুছে দেওয়ার চেষ্টা করে, বলে কি তাড়াতাড়ি চুল শুকায় যাবে। মানে এটা কি হয়, তোমার চুল সফট, তুমি স্টিম নিছো, তোমার চুলগুলো একদম নরম, এই অবস্থায় উনি এটাকে ধরে এইভাবে একটা ঘষা মারতেছে। প্রত্যেকটা চুলের যে এক একটা লেয়ার থাকে, উপরের যে কোষগুলো থাকে ওগুলো জাস্ট ভেঙে যেতে থাকে। এই কারণে অনেক আপুরা আমি বলে আমাকে যে আপু আমি অনেক কিছু করছি, বাট চুলের ফাটার প্রবলেম তো আমি কোনো মতেই দূর করতে পারছি না, আমি অনেক পার্লারে যাচ্ছি, অনেক কিছু করছি, বাট তুমি জানো না যে তুমি এই চুলটাকে ঘষতে দিয়ে যে ব্লো ড্রাইটা করতে দিলে চুলে এত ট্রিটমেন্ট নেওয়ার পরে কী লাভটা হলো, তুমি তোমার চুলটাকে আরও বেশি নষ্ট করে ফেললে। কারণ নর্মাল চুল ড্রাই অবস্থায় থাকায় যতটা স্ট্রং থাকে ততটাই উইক থাকে যখন চুলটা সফট থাকে, আই মিন ভিজা ওয়েট, তার মধ্যে আবার হট অয়েল ম্যাসাজ, তার মধ্যে আবার স্টিম, ব্লা ব্লা ব্লা। সো এই জিনিসটা প্লিজ আপনারা একটু মাথায় রাখবে যে তুমি টাকা খরচ করে পার্লারে যাচ্ছ চুলটা সুন্দর করতে, নষ্ট করতে। তো এখন যে পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা আমি বলবো যে আমি আমার মাও সেম কাজটা করতো, আর ছোটোবেলায় আমি মা থেকে শিখছি, সব বাচ্চারা মা থেকেই শিখে। সো আমি সেম ভুলটা করেছি, আল্লাহর রহমতে এখন আমি বুঝতে শিখছি আমি সেই ভুলটা করি না। সেটা হচ্ছে পার্লারে যে বড় দানা স্ক্রাব খোঁজা। মানে তুমি যখন ফেসিয়াল করছো আর বলছো যে বড় দানা স্ক্রাব দিয়ে তোমার মুখটা যেন ভালো মতো রাব করে দেওয়া হয়, তাহলে তোমার কী হবে, ডেড স্কিন চলে যাবে, তোমার মুখে হোয়াইট হেডস চলে যাবে, তোমার মুখে ব্ল্যাক হেডস চলে যাবে। বাট তুমি জানো না ওই বড় দানা যেটা দিয়ে তৈরি হয় সেটা বেশিরভাগ সময় হয়ে থাকে ওয়ালনাট, যে একটা বাদামা ছোটার খোসা দিয়ে, এবং ওটা স্কিনের জন্য অনেক হার্শ, আমরা খালি চোখে দেখতে পাই না, বাট এটা আমাদের স্কিনের উপরে জাস্ট একটা খামচির আঁচড়ের মতো ফেলে, যেটা আমাদের স্কিনটাকে অনেক সেন্সিটিভ করে ফেলে এবং খুব তাড়াতাড়ি স্কিনের রিঙ্কেল হতে সাহায্য করে। আমি বলবো যে এই জিনিসটা অনেকেই চায়, আর এই জিনিসটা অনেকেই চায় বলে পার্লারে সবসময় দেখা যায় এটা রাখে, সেটা হচ্ছে বড় দানা স্ক্রাব। তোমার মুখে এইভাবে করে ঘষে দিবেন। তো একদম এই জিনিসটা অ্যাভয়েড করো আপুরা, যখন ফেসিয়াল করবে স্ক্রাবটা করো না, বিকজ ফিজিক্যাল স্কার্বের ভিতরে অনেক টাইপের স্কার্ব আছে যেগুলো আমরা জানি না, যেগুলো আমাদের জন্য হার্মফুল। বাট বাংলাদেশের পার্লারে সবগুলো স্কার্ব হার্মফুল থাকে, ওইটার নিশ্চয়তা আমি তোমাকে সিগনেচার দিচ্ছি, কোটি টাকার সিগনেচার। মানে ভুল হলে আমার থেকে নিয়ে যাবো, মানে টাকা নাই, মানে কামলা খেটে কাজের বুয়ার কাজ করে হলেও আমি সেটা তোমাদেরকে দিয়ে দেবো। এরপরে আমি যেটা বলবো যে টপিকটা, ওটা হয়তো তোমরা কেউ খেয়াল করো না, এবার তোমাদের ভিতরেও কেউ করে দেখো যে আমার চোখে অনেক ডার্ক সার্কেল আছে, এখন আমি ফেসিয়াল করতে এসেছি, আপুকে বলবো চোখের নিচটা ভালো মতো স্ক্রাব করে দিতে, তাহলে আমার কালো দাগটা চলে যাবে। তো আমরা যে কী করি যে চোখের নিচে বলি ভালো মতো স্ক্রাব করে দেন, মানে আমি বলবো
তোমাদেরকে স্যালুট জানানো উচিত যেসব আপুর এগুলো আছো। বেসিক্যালি এটা কিন্তু তোমার কোনো মানে ঘাড়ের ময়লা না, মানে সত্যি যে তুমি স্ক্রাব করে তুলে ফেলবে। তার আগে তোমাকে জানতে হবে বেসিক্যালি চোখের কালো দাগটা কি। বেশিরভাগ মানুষের যাদের হয় যে একদম ছোটোবেলা থেকে ডার্ক সার্কেল, বেসিক্যালি ওদের চোখের নিচের যে চামড়াটা অনেক পাতলা থাকে, যেটা আমার বয়ফ্রেন্ডের ওই প্রবলেম। সেটা হচ্ছে যে তোমার চোখের নিচটা অনেক চামড়াটা পাতলা বলে তোমার খুব তাড়াতাড়ি ওখানে ব্লাড জমলেই মনে হয় যে ডার্ক সার্কেল, ওই জায়গাটা নীল হয়ে থাকে, নীলচে হয়ে থাকে। আরেকটা যেটা হয় হাইপার পিগমেন্টেশন, যেটা কিনা হয় সানব্লক না লাগানোর কারণে। আর তোমরা তো সানব্লক লাগাবা না, তোমরা তো ঠিক করে রাখছো, তো তোমাদেরকে কে বাঁচাবে? সো তোমরা সানব্লক লাগাবা না, তোমরা জানবে না তোমার কি কারণে তোমার চোখটা হয়েছে। তুমি কি করো, চোখে যা ভালো মতো স্ক্রাব দিয়ে ঘষতে বলো, মানে যেভাবে যত সুন্দর করে যত তাড়াতাড়ি রিঙ্কেল পরা যায় তত তাড়াতাড়ি তোমরা ওই জিনিসটা করো। সো তো যারা চাচ্ছ না তাড়াতাড়ি বুড়ো হতে, সো প্লিজ এখন থেকে আসসালামু আলাইকুম জানাও, আল্লাহ হাফেজ জানাই, তো এই কাজটা কেউ করো না প্লিজ, আমি হাত জোর করতেছি। এরপর যেটা নিয়ে কথা বলবো, আমি হচ্ছি তাদের মধ্যে একজন। আমি যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে এক্সট্রা একটা টপস ও টি শার্ট আমার মাঝে মাঝে নিয়ে যেতে মনে থাকে না। তোমরা ট্রাই করবে যখন পার্লারে ফেশিয়াল করতে যাবে, তুমি যেন তোমার একটা টপস অ্যান্ড টি শার্ট নিয়ে যাও। কজ একটু আগে যে টাওয়েলটা তোমাকে পরতে দেওয়া হয়েছে তুমি জানো না ওনার স্কিনে কি টাইপের ডিজিজ ছিল। হতে পারে সোরাইসিস টাইপের ডিজিজ, হতে পারে দাঁত, হতে পারে কোনো টাইপের চুলকানি, এরকম টাইপের ওনার প্রবলেম থাকতে পারে। সামান্য ওই পার্লারে যে একটা ফ্যান্সি 5,000 টাকা দামের ফেশিয়াল নিতে যে গায়ে আমরা চুলকানি নিয়ে চলে আসি। সো ওই জিনিসটা একদম মাথায় রাখবে। আমি ভুলে যাই, আমি নিজেও ভুলে যাই, বাট আমি ট্রাই করি যে একটা টি শার্ট ব্যাগে রাখার জন্য ওই সময় ওটা পড়তে পারি। সো ওই জিনিসটা একটু খেয়াল রাখবে। এরপর যেটা একদম হতে দিবে না, যত বড় পার্লারই হোক না কেন, যত পাকনামি করুক, ওদেরকে এটা মানতে দিবে না। সেটা হচ্ছে মুখে স্টিম না দিয়েই বলবে আপু আজকের যে ফেশিয়ালটা করছি এটাতে স্টিম দেওয়ার দরকার নেই, এটাতে এমনিতেই আপনার সব মানে হোয়াইট হেডস ব্ল্যাক হেড ছুটে যাবে। একদম মিথ্যা কথা, একদম শুনবা না। দরকার হলে বলবা আমি মুখের ব্ল্যাক হেড হোয়াইট হেডস তুলবো না, আর বলবা আমি 1 টাকাও দিব না যদি কিনা আমাকে স্টিম না করান। বাট বেসিক্যালি রাইট নাও যেসব পার্লার আছে এটা খুবই হারামি, এরা আগেই টাকাটা নিয়ে নেয় বড় বড় পার্লারগুলো। সো মানে চেষ্টা করবা আগেই বলে নিবা প্লিজ 5 মিনিটস যেন তোমাকে স্টিম দেয়। যদি কোনো পার্লার তোমার থেকে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকার উপরে তো আরও অনেক যায়, টাকা নেওয়ার পরে স্টিম না দেয়, স্টিম দিতে কত টাকা লাগে? হ্যাঁ, বাসাতে স্টিম আছে আমি জানি না। সো স্টিমটা একদম ম্যান্ডেটরি, স্টিমটা ছাড়া কখনো মুখের পিম্পল তুলতে দিবে না। এটার সাথে সাথে যে টপিকটা একটা চলে আসে যে পিম্পল তোলার জন্য যে পপারগুলো থাকে, আমারটা কোথায় আছে আমি জানি না। ধরো এটাই পিম্পল তোলার পপার, মানে আল্লাহর রাস্তায় পকেট থেকে বের করে মুখে লাগায় পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছে। এটা বড় পার্লার ছোট পার্লার সবাই শুরু করে, বাট চেষ্টা করবা তোমার চোখের সামনে যেন ওই স্টিমের বাতাসে এরকম করে ধরে রেখে এটাকে গরম করে এটাকে শুদ্ধিকরণ করার পর তোমার মুখে দিয়ে তোমার মুখটাকে ক্লিন করা হয়। নাহলে ওই পাশে আগে যে আপাটা আসছিল ওনার মুখে যে একনিটা ছিল ওইটা নিয়েই তোমার মুখে উনি লাগাই দিছে, তুমি নিয়ে যাবে। বলবা আপা এই দেখেন পরিষ্কার করেছি তো, দিচ্ছি না আপনাকে, না একদম শুনবা না। বলবা এখনই গরম করেন আমার সামনে, নিজের টাকা দিয়ে যেতেছো না পার্লারে, নিজের টাকা দিয়ে গেছো, নিজের অধিকার কেন খাটাবো না, এটাকে একদম গরম করাবা, দেন মুখে ক্লিন করতে দিবা, মনে থাকে যেন, ঠিক আছে? আর একটা জিনিস, এখন জিনিসটা অনেক কমে গেছে যে মুখ ধোয়ার সময় ফেশিয়াল করার সময় রুমাল দিয়ে মোছানোর চেষ্টা করে, ওটা অনেক গ্রোস ছিল। আমি যখন ছোটো ছিলাম তখন আমি বুঝতাম আম্মুর সাথে গেলে যে আম্মুকে বলবো যে আমার একটা রুমাল নিয়ে যেও, আমার মা এটা বুঝতো না, বলে ওদেরই তো আছে, আমার মা এটা অনেকেই করে থাকে। সো এখনকার পার্লার ভালো হয়ে গেছে যে ওরা এখন হোয়াইট টিস্যু মানে হোয়াইট টাইপের কিছু দিয়ে আর থিক টাইপের টিস্যু দিয়ে মোছার চেষ্টা করে, এটা অনেক ভালো। বাট দেখবা কোনো হার্স জিনিস যেন চোখের কাছে না নেয়। হোপফুলি তোমাদের ট্রিক্স অ্যান্ড টিপসগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর 12 প্যাচেলের ভিডিও অলরেডি আমার শ্যুট করা হয়ে গেছে, আমি আপলোড দিব। আগেই 12 প্যাচেলের ভিডিওটা আপলোড দিলাম না, অনেকেই জানবে না। আমি মনে করেছি আজকে ভিডিওটা আপলোড দিলে অনেক আপনারা জেনে যাবে যে কাল পরশুর ভিতরেই 12 প্যাচেল আপলোড হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ইনশাল্লাহ কোনো একদিন দেখা যাবে। টিল দেন আল্লাহ হাফেজ।